তাদের সাথে কথা না বলেন। 50 দিনের নিষেধাজ্ঞা জারি করার পরে তারা তওবা করলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন, তারা আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 সাহাবীকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কাহিনী, সেই ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিম کرام, তো এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি তওবা করেছেন, কে তওবা করেছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তওবা করেছেন। সর্বপ্রথম ভুল করেছেন আমাদের সকলের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি আল্লাহর দরবারে তওবা করেছিলেন। তওবা করার পর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মানুষের গুনাহ করার প্রবণতা রয়েছে, মানুষ গুনাহ করবেই, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে, গুনাহ করতেই পারে, কিন্তু মাফ করার মালিক হলেন আল্লাহ। আমরা গুনাহ করব, আবার আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, আর যিনি আমাদের এই গুনাহগুলো মাফ করে দিবেন তিনি হলেন কে? আল্লাহ। আমাদের সকলের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর জ্ঞান এবং যোগ্যতার সকল দিক থেকে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস তাকে সিজদা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না? ইবলিস বলল, রব্বুল আলামিন, তুমি তো আমাকে বানিয়েছো, আগুন দিয়ে আমাকে তৈরি করেছো, আমাকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তার ভিতরে অহংকার চলে আসলো, আমি তো শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে তিনি সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করে, আমি শ্রেষ্ঠ। এই অহংকারপূর্ণ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এবার ইবলিস আল্লাহ তাআলার কাছে আরজু করলেন, قال أنظرني إلى يوم يبعثون। ইবলিস বলল, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাকে সুযোগ দেন, চান্স দেন, আমাকে অবকাশ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنك من المنظرين। ঠিক আছে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, তোমাকে অবকাশ দিয়ে দিলাম। ইবলিস তখন বললেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলল, রব্বুল আলামিন, আদমের জন্য যেহেতু জান্নাত থেকে আমাকে বিতাড়িত করেছো, জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি আদম সন্তানের সহজ পথে আমি ওট পেতে বসে থাকবো। আদম সন্তানকে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নাম আমি করে ফেলবো। ইবলিস আরো বললেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, রব্বুল আলামিন, আদমের কারণে যেহেতু জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো, আদম সন্তানদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে আমি আদম সন্তানদেরকে ধোঁকা দেব, ওয়াসওয়াসা দেব, ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নাম আমি পরিপূর্ণ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই শোনো, তুমি আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা
তুমি দাঁড় করিয়ে দিবে। আমি রব্বুল আলামিনের কাছে আমার বান্দা বান্দি হাত জানিয়ে আমার কাছে যখন ক্ষমা চাইবে, তার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমার কাছে তওবা করবে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দিব। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, শয়তান তার মিশন তখন থেকেই শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে সানন্দে বসবাস করো, কিন্তু ওই গাছের কাছেও যেও না, গাছের নিকটে যেও না। ইবলিস আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, প্ররোচনা দিলেন, ওই গাছের নিকট নিলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে গাছের নিকট গেলেন, গাছের ফল আস্বাদন করলেন। গাছের ফল ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন, শত শত বছর ক্রন্দন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওবা শিক্ষা দিয়ে দিলেন, দোয়া শিক্ষা দিলেন তওবা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি চমৎকার দোয়া! আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, ও আদম, আমার কাছে তুমি দোয়া করো, তওবা করো। রব্বানা, হে আমার প্রভু, আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, রব্বুল আলামিন তাদের ভুলগুলো সারা জীবনের মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভুল করলে কার কাছে মাফ চাবো? আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। মানুষের মধ্যে গুনাহ করার প্রবণতা রয়েছে, মানুষ গুনাহ করবেই, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে, মানুষের গুনাহ করার যোগ্যতা রয়েছে, ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তাদের ভিতরে গুনাহ করার কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই, তারা সর্বসময় জিকির আজকার আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। কিন্তু আমরা তো মানুষ, আমাদের গুনাহ করার প্রবণতা রয়েছে, ঠিক কিনা? আমাদের কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে বান্দার জীবনের গুনাহ সেগুলো মাফ করে দেওয়া, ঠিক কিনা? আমরা যদি গুনাহ না করতাম, আমরা যদি পাপ না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন একটি জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। কি করতেন? নতুন একটি জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযহিনু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লিজাআ বিকওমিন ইয়াযলিমুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফির লাহুম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতেন, তোমরা যদি পাপের কাজ না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে
নতুন একটি কওম সৃষ্টি করতেন, নতুন একটি জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত আবার আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ আমাদের কাছে আমরা গুনাহ করি সেটা আমরা চাই, আবার আল্লাহর কাছে আমরা তওবা করি, হাত উত্তোলন করি, মাফ চাই, তওবা করি। আল্লাহ এটা খুবই পছন্দ করেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমরা যদি গুনাহ না করতাম তাহলে নতুন একটি জাত আল্লাহ সৃষ্টি করতেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, অন্য এক হাদিসে মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার ক্ষমার হাত সম্প্রসারিত করে রাখেন দিনের গুনাহগারদের জন্য, দিনের তওবাকারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার ক্ষমার হাত সম্প্রসারিত করে রাখেন রাতের গুনাহগারদের জন্য। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আমরা গুনাহ করার পরে যেন আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয়ে না যাই, আমরা যেন টেনশন ফিল না করি, আমরা যেন বিপদের মধ্যে পড়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা গুনাহ করার সাথে সাথে তার দরবারে আমরা হাত জাগিয়ে ক্ষমা চাই, মাফ চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছো, তারা তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। তওবা করার মতো যদি তওবা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সারা জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা গুনাহ করার পরে তার কাছে হাত উত্তোলন করে মাফ চায়, তার কাছে ক্ষমা চায়। আল্লাহ পছন্দ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় তিনি বলেছেন,